স্টুডেন্টস রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থনৈতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন করলেই তোমরা যে কোনো একটা কমন পাবে। তোমাদের প্রায় প্রত্যেক বছর তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে মেনলি একটা প্রশ্ন এসে থাকে, দুটো আসে, যে কোনো একটা লিখতে লাগে। তার মধ্যে তোমাকে বলবে আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সমস্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করতে বলবে তোমাকে। যে দুটো প্রশ্ন তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো অথবা গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এদের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, সেই প্রশ্নটা নিয়ে অলরেডি আমি ডিসকাশন করেছি। কিভাবে লিখলে তোমরা 5-এর মধ্যে 5 পাবে সেটা নিয়েও আমি কিন্তু ডিসকাশন করেছি অন্য একটা ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখবে। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি যে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। খুব সহজভাবে গল্পের আকারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই কোশ্চেনটা পড়ার আগে যেভাবে ফার্স্ট আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে, তোমরা দেখো আমরা বড় হওয়ার ক্ষেত্রে, এই যে আমি এত ছোট থেকে এত বড় হয়েছি সেটার ক্ষেত্রে আমার কীরকম একটা পরিবেশের দরকার ছিল, আমার কী কী জিনিসের প্রয়োজন ছিল, তাই না? আমি যে ছোট থেকে বড় হয়েছি সেটার জন্য কী কী প্রয়োজন ছিল, আমার বাবা মার প্রয়োজন ছিল, আমার খাবারের প্রয়োজন ছিল, আমার আদরের প্রয়োজন ছিল, তাই তো? সমস্ত কিছুর জন্য আমি কিন্তু আজ এখান থেকে এত বড় হয়ে গেছি। তো মেনলি এটাও হচ্ছে সেরকমই একটা প্রশ্ন, ঠিক আছে, যে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। মানে এই যে গম গাছটা যে ছোট থেকে বড় হবে সেটার জন্য কি কি পরিবেশ প্রয়োজন সেটা নিয়ে এটা মেনলি কনসেপ্টটা। তো খুব সহজভাবে কিভাবে লিখলে মেনলি আমরা 5-এর মধ্যে 5 পাবো সেটা তোমাকে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। যে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি 5 মার্কসের প্রশ্ন আসে সেটার ভূমিকা এবং উপসংহার মোস্ট দিতে হবে, সেটা দিলে অ্যাকচুয়ালি তুমি 5-এর মধ্যে 5 ক্যারি করতে পারবে। ফার্স্ট যে ভূমিকাটা আমি লিখেছি খুব সহজ একটা ভূমিকা, অবশ্যই তোমাদের খাতায় কিন্তু লিখে নেবে। ভূমিকাটা লিখবে কি, যে গম হলো ভারতের সবচেয়ে প্রধান খাদ্যশস্য। যেহেতু আমরা প্রশ্নটা পড়ছি গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, তাই ফার্স্ট আমরা ভূমিকাতে কি লিখবো, যে গম হলো ভারতের সবচেয়ে প্রধান খাদ্যশস্য এবং গম উৎপাদনের জন্য উপযুক্ত জলবায়ুর বৃষ্টিপাত, মাটি বা উষ্ণতা, ভূপ্রকৃতি ইত্যাদি ভীষণভাবে কিন্তু প্রয়োজন। তাহলে আমরা প্রথমেই বললাম যে গম চাষ কি, গম হলো ভারতের প্রধান খাদ্যশস্য এবং এটা গম চাষ উৎপাদনের জন্য আমাদের উপযুক্ত জলবায়ুর প্রয়োজন হবে, উপযুক্ত মাটি লাগবে, উপযুক্ত ভূপ্রকৃতি লাগবে, উপযুক্ত বৃষ্টিপাত লাগবে, উপযুক্ত উষ্ণতা লাগবে। এই সমস্ত কিছু যদি ভালোভাবে ঠিকঠাক থাকে তবেই কিন্তু গম গাছ হবে বা গম চাষ ভালো হবে। তো ফার্স্ট পয়েন্ট আমরা করেছি জলবায়ু। জলবায়ুতে আমি খুব সহজভাবে কিন্তু লিখে দিয়েছি, তোমরা একটু পয়েন্টগুলো ব্যাখ্যা করে নেবে। জলবায়ুটা কি লিখেছে, যে শুষ্ক বা শীতল জলবায়ু। তোমরা লিখবে যে গম চাষের জন্য শীতল ও শুষ্ক জলবায়ু কিন্তু গম চাষের পক্ষে আদর্শ বা দেখো জলবায়ুর পয়েন্টটা খুব সহজভাবে আমি কিন্তু লিখেছি যে জলবায়ু, এটা তোমরা একটু পয়েন্টে ব্যাখ্যা করে লিখবে। তো ফার্স্ট হচ্ছে জলবায়ু পয়েন্টটা আমরা লিখেছি, এই জলবায়ু পয়েন্টটা তোমরা একটু ব্যাখ্যা করে লিখবে, ঠিক আছে? এখানে আমি শুধুমাত্র লিখেছি শুষ্ক বা শীতল জলবায়ু, তোমরা এখানে লিখবে জলবায়ু পয়েন্ট, সুন্দর করে জলবায়ু পয়েন্ট করবে, তারপরে লিখবে এই গম চাষের জন্য শীতল ও শুষ্ক জলবায়ু কিন্তু গম চাষের জন্য আদর্শ বা উপযুক্ত। এটা তোমরা একটু ব্যাখ্যা করে লিখে নেবে। দেখো শুষ্ক বা শীতল, গম চাষের জন্য কিন্তু একটা শীতল ভাব থাকা প্রয়োজন, বেশি উষ্ণ হলে কিন্তু চলবে না, ঠান্ডাও থাকতে হবে আবার শুষ্কও থাকতে হবে যাতে বৃষ্টিপাতও না হয়, ঠিক আছে? সেরকম একটা পরিবেশের মধ্যে একটা গম গাছ কিন্তু ভালোভাবে কি হবে, জন্মাবে। একটা যে গম গাছ, সেই গম গাছটা ভালোভাবে কিন্তু জন্মাবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা। এই যে গম চাষটা হবে, যখন আমরা গম চাষ করবো সেটার জন্য তাপমাত্রা বা উষ্ণতা বা সূর্যালোক কতটা প্রয়োজন রয়েছে। এই যে সূর্যের যে তাপমাত্রা দিবে সেটা কতটা প্রয়োজন, গম চাষের জন্য তাপমাত্রা কতটা প্রয়োজন, এটা হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস গম চাষের পক্ষে কিন্তু আদর্শ একটা তাপমাত্রা। খুব সহজভাবে আমি লিখেছি যে 10 থেকে 20 সেলসিয়াস। তোমরা এখানে একটু পয়েন্ট করে লিখবে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সেলসিয়াস, আচ্ছা যাই হোক। তো তাপমাত্রা পয়েন্ট করে লিখবে যে গম চাষের জন্য 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু প্রয়োজন। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে যে মাটি, কীরকম মাটি হলে একটা গমের গাছ ভালো হবে বা গমের ফলন যে আছে সেটা ভালো হবে। তো দোআঁশ বা এঁটেল মাটি যে রয়েছে সেই মাটি কিন্তু দোআঁশ বা এঁটেল মাটি কিন্তু গম চাষের পক্ষে আদর্শ। এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করে লিখে দেবে যে
প্রথমে লিখবে মাটি, মাটি পয়েন্ট করে লিখবে যে দোআঁশ বা এঁটেল মাটি গম চাষের পক্ষে আদর্শ। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে বৃষ্টিপাত, অর্থাৎ কতটা পরিমাণ বৃষ্টিপাত হলে একটা গম গাছ বা গম গাছের ফলনটা ভালো হবে, সেই গম চাষ হচ্ছে বৃষ্টিপাত। তো 50 থেকে 100 সেমি যদি বৃষ্টিপাত হয়, বেশি না 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত কিন্তু গম চাষের পক্ষে একটা আদর্শ। তো একটু পয়েন্ট করে আমি খুব শর্টকাটে লিখে দিয়েছি যে 50 থেকে 100, তোমরা একটু পয়েন্টে ব্যাখ্যা করে লিখে দেবে যে গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত কিন্তু উপযুক্ত। 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ভূপ্রকৃতি। কীরকম একটা ভূপ্রকৃতি লাগবে? আমরা দেখলাম বৃষ্টিপাত কতটা প্রয়োজন, বৃষ্টিপাত হচ্ছে গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত গম চাষের পক্ষে আদর্শ। এবার হচ্ছে ভূপ্রকৃতি, মানে কীরকম ভূপ্রকৃতিটা হলে গমের গাছ ভালো হবে বা গম লাগানো যাবে। সেটা ভূপ্রকৃতি মানে হচ্ছে সেটার ভূমিরূপটা কীরকম প্রয়োজন, উচ্চ বা পর্বতে হবে নাকি মালভূমিতে হবে নাকি সমতল ভূমিতে হবে। তো হচ্ছে গম চাষের জন্য কিন্তু সমতল ভূমি প্রয়োজন, যদি ভূমিটা সমান হয়, ঠিক আছে, সেই সমতল বা সমান ভূমি হচ্ছে গম চাষের পক্ষে আদর্শ। এখানে আমি লিখে দিয়েছি সমতল, তোমরা একটু ব্যাখ্যা করে লিখবে যে গম চাষের জন্য সমতল ভূমি এটা কিন্তু উপযুক্ত। তারপরে যে জিনিসগুলো লিখলে তোমার নাম্বারটা একটু বেশি আসবে সেই জিনিসটা হচ্ছে ভূমিকা এবং উপসংহার। খুব সহজভাবে আমরা লিখলাম ভূমিকা, এরপরে হচ্ছে উপসংহার। উপসংহার কি? যে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ থাকার কারণে ভারতে গম চাষ ভালো হয়। এই যে সমস্ত যে প্রাকৃতিক পরিবেশগুলো আমরা লক্ষ্য করলাম, যেটা হচ্ছে সূর্যরশ্মি 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন, এছাড়া ভূমিরূপটা কীরকম প্রয়োজন, একটা সমতল ভূমিরূপ প্রয়োজন, তারপরে বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি, ঠিক আছে। এই সমস্ত কিছু কিন্তু ভারতের মধ্যে কিন্তু রয়েছে। ভারতে একটা নির্দিষ্ট সময় উষ্ণতা হয় এবং যথেষ্ট পরিমাণে যে একটা ফসল উৎপাদনের জন্য একটা যথেষ্ট একটা পরিবেশ রয়েছে ভারতে। তো সমস্ত কিছু ভারতে থাকার কারণে ভারতে কিন্তু গম চাষ উপযুক্ত, মানে এই জলবায়ু, বৃষ্টিপাত, উষ্ণতা, ঠিক আছে, মাটি, সমস্ত কিছু হচ্ছে ভারতবর্ষে থাকার কারণেই ভারতে কিন্তু গম চাষ ভালো হয়। তাহলে ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেটা হচ্ছে এই পয়েন্টগুলো। এখানে একটু মাঝ বরাবর লিখে দেবে যে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তারপরে তোমরা এগুলো আলোচনা করবে। ফার্স্ট পয়েন্টে তোমরা যখন খাতার পেজ একটা নেবে, সেই খাতার পেজে একটা পেজের মধ্যেই নোটটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে। ফার্স্ট লিখবে ভূমিকা, ভূমিকাটা লিখে দিয়েছি, সেই ভূমিকা। তারপরে লিখবে মাঝ বরাবর যে অর্থনৈতিক বা অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তার ফার্স্ট পয়েন্টে লিখবে জলবায়ু, একটু ব্যাখ্যা করে দেবে। তারপরে তাপমাত্রা, মাটি, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি, এই 5টা পয়েন্ট ব্যাখ্যা করার পর তোমরা উপসংহার লিখবে যে এই সমস্ত কিছু ভারতে থাকার কারণে ভারতে গম উৎপাদন বেশি হয়। এটা লিখলেই তোমরা যদি সঠিকভাবে এটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নোটটা কভার করতে পারো, কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তোমরা 5-এর মধ্যে 5 পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর জানাবে যে কোন কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে না, এবং তাহলে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝতে পারবো এবং সহজভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবো। ধন্যবাদ।